তিনি দায়িত্বশীলা। তিনি কি মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমরা বুঝতে পারলাম বাবা মা, পরিবারের, বাড়ির, আহলের তিনার হচ্ছেন সব থেকে বড় গার্জেন। আজ বাস্তব দুনিয়াতে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, বাবা যদি কোনো অর্ডার করেন ছেলেকে এটা করো, ছেলে যদি না মানে, মা যদি মেয়েকে বলে বেটি এটা করো, মেয়ে যদি না মানে, তো আমরা বাবা মা সব জোরে উঁচু আওয়াজে আমরা বলি, তুমি কি আমাকে বাবা হিসাবে মানছ না? আমি কি তোমার গার্জেন না? আমি কি তোমার জন্মদাতা না? মা বলেন বেটি তুমি আমাকে কি মা মানো না? আমি কি তোমার জন্মদাতা না? তুমি আমার কথা শুনবে না? এটা আমার আদেশ। গার্জেন আমার বাস্তব মা আমার, যিনি ছেলের মা হয়েছেন, মেয়ের মা হয়েছেন, যিনি ছেলের বাবা হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, অবশ্যই আপনি গার্জেন। আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে আপনার আদেশ পালন করতে হবে। আমার পূর্বে শেখ আনোয়ার হক ফৈজি হাফেজাহুল্লাহ তিনি বুখারী শরীফের হাদিস তুলে ধরে প্রমাণ করলেন যে যদি ছেলে মেয়ে যদি নফল ইবাদতে ব্যস্ত থাকে, মনে করেন আমি তাহাজ্জুদ পড়ছি বা মনে করুন আমি কোন নফল নামাজ পড়ছি, আর আমার মা আমাকে ডাক দিচ্ছে, মতিউর রহমান শোনো, আমাকে এমার্জেন্সি ভাবে এক গ্লাস পানি দাও, বা মতিউর রহমান আমি ছাদ থেকে পড়ে যাচ্ছি, আমি মতিউর রহমান আমার কর্তব্য, আমি নফল নামাজকে ত্যাগ করে দিয়ে মাকে বাঁচাবো, মার আদেশ পালন করব, বাবার আদেশ পালন করব, এর নাম হচ্ছে ইসলাম। আপনি বাবা, আপনি মা আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দিচ্ছেন না, ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না, আপনি তাকে নামাজের বিধান দিচ্ছেন না, আপনি তাওহীদের জ্ঞান দিচ্ছেন না। আর আজ আমরা যারা বয়স্ক বাবা, আমরা যারা বয়স্ক মা, আমরা চাদরের তলে ওড়নাকে ঢেকে দিয়ে, গামছা দিয়ে মুখকে ঢেকে দিয়ে, বিছানায় শুয়ে গিয়ে কম্বলকে গরমের দিনেও আমরা কম্বল দিয়ে মুখকে ঢেকে নিয়ে আমরা কান্না করি। আমরা মনে করি আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা তারা আমার উপরে জুলুম করছে। আমরা গ্রামের মোড়কে, সর্দারকে, আলিমে দ্বীনকে, মৌলানাকে গিয়ে আমরা নালিশ করি, মৌলানা মাদানী সাহেব আমার বেটা আমার কথা শুনে না, আমাকে দেখে না, আমার কোন খিদমত করে না, আমাকে খরচ পানি দেয় না, আমাকে ওষুধ কিনে দেয় না। আমরা আমাদের মায়েরা এই ধরনের নালিশ করেন যে আমার ছেলে আমাকে দেখছে না, সে বউকে বেশি করে বেশি ভালোবাসছে, বউয়ের কথাতে চলছে। মা আমার, দাদু আমার, এই অবস্থাটা কেন আসলো? আর যদি আমরা দেখি, তা আমরা ওটাও দেখতে পাই, যখন মা বাবা বয়স্ক হয়ে যাচ্ছেন, মুসলিমদের মধ্যে যদিও কম, তবে কিছু সংখ্যক পাওয়া যায় যারা মডেল, যারা নিজের ছেলেকে মডেল করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, ব্যারিস্টার করেছেন, ধর্মীয় জ্ঞান দেননি, নামাজের জ্ঞান দেননি, ইসলামী শিক্ষা দেননি, জামিয়া মোহাম্মদে ফতোয়ারে পাঠাননি, ভুলকি মাদ্রাসায় পাঠাননি, গ্রামের মক্তবে পাঠাননি, কায়দা পড়তে শিখাননি, কোরআন পড়তে শিখাননি, রব্বির হামা কামা রাব্বায়ানি সগীরা মক্তবের মুলবির কাছ থেকে সে জ্ঞান দেননি। যারা নিজের বেটাকে মডেল করেছেন, কলকাতা টাউনে পাঠিয়ে দিয়েছেন, বোম্বাই টাউনে পাঠিয়ে দিয়েছেন, ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছেন, আর দুনিয়ার শিক্ষা দিয়ে খুব মডেল তৈরি করেছেন, তাদেরই বাবাকে দেখবেন বেশিরভাগ বৃদ্ধাশ্রমে রেখে আসে। যদি আমি বারবার বলছি মুসলিমদের মধ্যে এটা সংখ্যা কম, কিন্তু তারপরে পাওয়া যায়। আপনি আমাকে প্রমাণ করুন যে কোন আলেমে দ্বীন নিজের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আপনি প্রমাণ করুন যে কোন ছাত্র মাদ্রাসা থেকে যতই দুর্বল ছাত্র হোক, ইসলামী প্রতিষ্ঠান শিক্ষা অর্জন করেছে, আর সে সহিহ বুখারীর দর্শ নিয়েছে, সহিহ মুসলিমের দর্শ নিয়েছে, আবু দাউদ তিরমিজি পড়েছে, আর সে তার মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আমার মনে হয় আমার জানাতে নেই। তো আজ আমরা মা এবং বাবা, আমরা অনেক স্বপ্ন দেখছি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিইনি, ধর্মীয় শিক্ষা। আমাদের করণীয় কি? জেনে রাখবেন দাদু আমার, মা আমার, সর্বপ্রথম আমাদের কর্তব্য হচ্ছে আমরা বাস্তব জীবনে বাবা হতে পেরেছি, মা হতে পেরেছি, আমাদের উপর অপরিহার্য সর্বপ্রথম আমরা নিজে ইসলামকে পালন করি।
জেনে রাখবেন, ছেলে মেয়ে, সন্তান সন্তানী, ছেলে মেয়ে, এরা নিজের মা এবং বাবাকে উৎসাহ মনে করে, আইডিয়াল মনে করে। জেনে রাখবেন, যদি আপনি ডান হাতে বেড়ি খান, আপনার বেটা বাম হাতে বেড়ি খাবে। আমাদের মাতৃভাষায় একটি কথা প্রচলন রয়েছে যে যদি শাশুড়ি দাঁড়িয়ে পেশাব করে তো বৌমা পাক দিয়ে পেশাব করে। তার কারণটি কি? একজন বৌমা সাধারণ শাশুড়িকে দেখে শাশুড়ির বাড়িতে শিখে। ওজন্য মুসলিম সমাজ সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আপনি যদি আপনার সন্তানকে হারাতে না চান, এই দুনিয়াতে এবং আখিরাতে, আপনি যখন বয়স্ক হয়ে বিছানায় পড়ে থাকবেন, যে সময় আপনাকে সাহায্যের প্রয়োজন হবে, যে সময় আপনাকে বাথরুম যাওয়ার জন্য ধরে নিয়ে যেতে হবে, যদি আপনি এটা চান, যে সময় আপনি অচল হয়ে যাবেন, করণদিঘিতে আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, কিষানগঞ্জে নিয়ে যেতে হবে, মা আমার, যদি আপনি চান যে আপনার ছেলে বৌমুখা না হয়, যদি মা আমার চান যে আপনার ছেলে আপনার খিদমত করুক, জেনে রাখবেন, আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন। আর শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না, সব থেকে আগে আপনাকে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য উসওয়া ছিলেন, আইডিয়া ছিলেন, নমুনা ছিলেন, আদর্শ ছিলেন। আজ আমাদের জন্য আল্লাহ রাসূল আদর্শ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আমরা নিজের বাস্তব জীবনকে কাটাবার চেষ্টা করি। আমরা হাঁটতে গেলেও ডান পাটি আগে ফেলবো না, বাম পাটি। আমরা মসজিদ থেকে বের হলে আমরা লক্ষ্য করি বাম পা আগে ফেলবো না, ডান পা আগে ফেলবো। আমরা বাথরুমে প্রবেশ করতে গেলে আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে প্রবেশ করতে গিয়ে ডান পা আগে ঢুকতেছেন না, বাম পা আগে